ওকে, সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং মানে ফুল অর্গানিকের কথা যদি আপনি চিন্তা করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ফর বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে এই টপিকটা, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনদের শনাক্তকরণ এবং পার্থক্যকরণ, ঠিক আছে? এটার অনেকগুলো বিক্রিয়া আছে। তো আজকে আমরা তিনটা নিয়ে আলোচনা করব এবং কোর তিনটা, অর্থাৎ প্রাইমারি যে তিনটা বিক্রিয়া আছে সেই তিনটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এবং চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করি, ঠিক আছে? সো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই জিনিসটা নিয়ে, এই টপিকটা নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। বোথ ইম্পর্টেন্ট, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক মানে হিউজ, ঠিক আছে? আপনি যদি ইনফিনিটি স্টার দিতে চান তাহলে সেটা দিতে পারেন। ওকে, তো চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এখানে অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকরণে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে যাব। তো আমাদের এখানে প্রথম যে জিনিসগুলো আসবে সেটা একটু আমি বলে নিই। প্রথমে আমাদের ব্রাডির বিকারক আসবে, দেন হচ্ছে কি আমাদের সিলভার দর্পণ আসবে এবং হচ্ছে কি আমাদের ফেলিং দ্রবণ আসবে। আচ্ছা, তো আমি একটু ছোট করে সাইডে একটু লিখে নিই, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি আমরা আগাবো কিভাবে, খেয়াল করেন। আমরা কিন্তু দুইটা কথা লিখছি, একটা হচ্ছে শনাক্তকরণ আর একটা হচ্ছে পার্থক্যকরণ, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি শনাক্তকরণ যেটা করা হয়, ফার্স্ট অফ অল এই যে অ্যালডিহাইড এবং কিটোন, এই দুটো জিনিসে একটা জিনিস বিদ্যমান। খেয়াল করেন, ধরেন আমি একটা অ্যালডিহাইড লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে RCHO, এই একটা অ্যালডিহাইড লিখলাম, হ্যাঁ? আর ধরেন আমরা একটা কিটোন লিখলাম RCOR, ঠিক আছে? সো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা আমাদের একটা অ্যালডিহাইড, ওকে, অ্যালডিহাইড। আর এটা কি? এটা হচ্ছে আমাদের একটা কিটোন। আচ্ছা, এখন অ্যালডিহাইড এবং কিটোনে একটা জিনিস কিন্তু বিদ্যমান, খেয়াল করেন তো। সেই জিনিসটা কি? একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে এটার যদি আমি একটু ভেঙে লিখি, এই দেখেন RCHO, এবং এটাকে যদি আমি ভেঙে লিখি, সরি একটা বেশি পড়ে গেছে, ডাবল বন্ড O এবং হচ্ছে R। ওকে, সো এই জিনিসটাকে জাস্ট আমি একটু ভাঙা গাঠনিক আকারে লিখলাম এবং এটা দেখলে আপনি একটু ইজিলি বুঝতে পারবেন। দেখেন তো, এই দুটো জিনিস কি কমন না? এই যে খেয়াল করেন, ডাবল বন্ড O, সি ডাবল বন্ড O, ঠিক আছে? তাহলে কোন জিনিসটা কমন? ঠিক আছে, এই দেখেন সি ডাবল বন্ড O, এই জিনিসটা কিন্তু আপনাদের এখানে কমন, ঠিক আছে? এই কমন জিনিসটাকে বলা হয় কার্বনিল মূলক। এটা হচ্ছে কি আমাদের কার্বনিল মূলক। ওকে, সো এই কার্বনিল মূলকটা হচ্ছে কি আমাদের দুই ক্ষেত্রে সেম, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনে। আচ্ছা, এইবার তাহলে এই যে কার্বনিল মূলকটা যে দুই ক্ষেত্রে সেম, বাট দুই ক্ষেত্রে কমন থাকার পরেও, দুই ক্ষেত্রে একই থাকার পরেও এই দুটা কিন্তু একটা আলাদা আলাদা যৌগ, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে কি এখানে আছে RH এবং এখানে আছে একটা অ্যালকাইল মূলক, এই জন্য এই দুইটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে তিনটা বিক্রিয়া নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? তিনটা বিক্রিয়া হচ্ছে, আমি একটু দেখাই দিই। একটা হচ্ছে আমাদের ব্রাডির বিকারক, এবং 2 এবং 3, ঠিক আছে? এই দুটা হচ্ছে, একটা হচ্ছে টলেন বিকারক দ্বারা বিক্রিয়া, টলেন বিকারক, এবং আরেকটা হচ্ছে কি আমাদের ফেলিং দ্রবণ দ্বারা বিক্রিয়া, ফেলিং দ্রবণ। ওকে, তো একটা হচ্ছে টলেন বিকারক এবং টলেন বিকারক এবং হচ্ছে ফেলিং দ্রবণ। তো এই একটা পার্ট এবং এই একটা পার্ট, এই দুইটা পার্টে আমরা দুইজনকে ভাগ করে ফেলি। অ্যাকচুয়ালি এই যে ব্রাডির বিকারকটা আছে, এইটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে এই কার্বনিল মূলকটা শনাক্ত করা হয়। কার্বনিল মূলক বলতে মানে আপনি ধরেন যে একটা জিনিসকে শনাক্ত করতে চাচ্ছেন, ওইটার মধ্যে কার্বনিল মূলক উপস্থিত আছে কিনা। কার্বনিল মূলক কোথায় কোথায় আছে? অ্যালডিহাইড আছে এবং কিটোনে আছে, দুই ক্ষেত্রেই কিন্তু আছে। অর্থাৎ ব্রাডির বিকারক আপনাকে শনাক্ত করে দিবে যে এর মধ্যে আপনার কার্বনিল মূলক বিদ্যমান কিনা। এটা হচ্ছে আপনার ব্রাডির বিকারকের কাজ। ও হচ্ছে গিয়ে আপনাকে শনাক্ত করে দিবে, এবং ব্রাডির বিকারক দ্বারা যখন আপনি শনাক্ত করবেন, এই দুটাকে শনাক্তকরণ প্রসেস আমরা পরে শিখবো, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হয় অ্যালডিহাইড না হয় কিটোন। কিন্তু আচ্ছা, কোনটা? আমি আরো স্পেসিফিক্যাল যাচ্ছি, এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন, এইটা যখন আপনাকে করতে হবে তখন আপনার এই দুটা বিক্রিয়ার সাহায্য নিতে হবে, যে কোনো একটা। ওকে, সো আমরা দুইটা নিয়ে আলোচনা করব। আপনি যখন যেটা আপনাকে পরীক্ষায় দিবে অথবা কাজে লাগাইতে চাবেন, আপনি তখন সেটা কাজে লাগাবেন। ওকে, সো এই হচ্ছে একটা ওভারভিউ, যে এই যে আমরা শিখবো এত কিছু, এটার জাস্ট একটা সামারি আমি করে দিলাম। ওকে, সো এইবার আসেন আমরা মেইন কার্যক্রমে চলে যাই। ফার্স্ট অফ অল আমি একটু মুছে দিই এই জিনিসগুলো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কি বলছি, আমাদের কি করতে হবে? প্রথমে আমরা অ্যালডিহাইড বা কিটোন এই জিনিসটাকে আমরা শনাক্ত করতে পারতেছি না, সেই জিনিসটা দেখে ফেলবো। তাহলে সেই যে আমরা শনাক্ত করা হয় কি দিয়ে? ব্রাডির বিকারক দিয়ে। এবার আমরা চিনবো ব্রাডির বিকারকটা কি জিনিস। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ধরেন আপনি এই যৌগটাকে দেখছেন, আমরা ব্রাডির বিকারকটাকে আগে একটু দেখবো যে ব্রাডির বিকারকটা কিভাবে আপনি মনে রাখেন। এটা একটা অনেক বড় যৌগ, ওই যে আপনাকে বলা হয় যে 2,4-DNPH, ওইটাই অ্যাকচুয়ালি ব্রাডির বিকারক। তো ওইটা কিভাবে আমরা সুন্দর করে দেখবো, চলেন সিরিয়ালি দেখি। ফার্স্ট অফ অল আপনি একটা যৌগকে চিনেন, দেখেন তো এই যৌগটাকে চিনেন না?
এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা, তো এই অ্যামোনিয়াটাকে আপনার চিনেন। আচ্ছা, এবার অ্যামোনিয়াটাকে আমরা একটু সুন্দর করে লিখবো। দেখেন তো, এইভাবে লিখবো। হ্যাঁ, এই দেখেন, এটাও কিন্তু অ্যামোনিয়া। ঠিক আছে, জাস্ট আমি একটা এইচ বাইরে লিখলাম। তো ধরেন এই এইচটারে একটা জিনিস রিপ্লেস করবে। ঠিক আছে, এই এইচটারে কি রিপ্লেস করবে খেয়াল করেন। এই NH2টা সেম থাকবে। দেখেন রিপ্লেস করতেছে। আমরা একটু রিপ্লেস প্রসেসটা দেখি, যাতে ইজিলি আপনি মনে রাখতে পারেন যে আচ্ছা আমাদের ব্রাডির বিকারক এত বড়টা যৌগ কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো। সো এইচ কে রিপ্লেস করতেছে, যেটাকে রিপ্লেস করে সেটা আমরা দেখাই নিব। একটা NH2 রিপ্লেস করতেছে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এবং এই এইচটাকে রিপ্লেস করে একটা NH2 আসছে। ঠিক আছে, আপনারা জানেন যে নাইট্রোজেনের হাত কয়টা? 3টা, 1 2 3। তাহলে খেয়াল করেন, এখানে আমাদের 3টা হাত 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এখানে খেয়াল করেন 2টা হাত আর এই একটা হাত 3টা। আবার এর খেয়াল করেন হাইড্রোজেন 2টা হাত পূরণ করছে, এই একটা হাত পূরণ করছে 3টা। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু নাইট্রোজেন 3টা হাত করে পূর্ণ আছে। আচ্ছা, এইবার এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে হাইড্রাজিন। ওকে, এই জিনিসটার নাম কি? হাইড্রাজিন। আচ্ছা, তো আমরা এই জিনিসটা দেখে ফেলাম। এইবার খেয়াল করেন, আমরা এবার কি করব, যে এখান থেকে ধরেন যে এই জিনিসটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি না? খেয়াল করেন তো, এই জিনিসটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি। ধরেন এই জিনিসটাকে আমরা লিখতে পারি NH2 NH এবং হচ্ছে H, একটা H আমরা বাইরে লিখলাম। আবার এই Hটাকে আমরা এবার রিপ্লেস করব। খেয়াল করেন কিভাবে রিপ্লেস করি। দেখেন, আমরা এটা মুছে দিই। ঠিক আছে, জাস্ট Hটাকে আমরা রিপ্লেস করব। দেখেন কিভাবে রিপ্লেস করি। এবার আমরা Hটাকে রিপ্লেস করব একটা বেনজিন বলয় দিয়ে। ঠিক আছে, ওকে, খেয়াল করেন। তাহলে ধরেন এই হচ্ছে আমাদের NH2, এই হচ্ছে আমাদের একটা NH। সো এনটাকে আমরা একটু এই পাশে রাখলাম এবং এই পাশে রাখলাম। এখানে একটা H থাকলো। ঠিক আছে, H ছিল। সো এই Hটাকে আমরা রিপ্লেস করে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে দিস ওয়ান। দেখেন এই জিনিসটা লিখবো। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা বেনজিন মূলক। ঠিক আছে, ওকে, বেনজিন যখন একটা কিছুর সাথে যুক্ত হয় তখন সেই যৌগটাকে বলা হয়। অর্থাৎ বেনজিন যখন, মানে আমরা যেরকম ধরেন যে কথার কথা, আমরা ধরেন যে এরকম একটা অ্যালডিহাইড, সরি, এখান থেকে ধরেন যে RH কি রিপ্রেজেন্ট করে? একটা অ্যালকেন। অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায় তখন আমরা বলি আর এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল। আচ্ছা, যখন এই যে বেনজিন বলয় থেকে, বেনজিন বলয়ের একটা জায়গায় হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন যখন চলে যাবে তখন সেই জিনিসটাকে বলা হয় ফিনাইল। ওকে, তখন যে জিনিসটা কি বলা হয়? ফিনাইল। আচ্ছা, মানে বেনজিন থেকে যখন একটা আপনাদের হাইড্রোজেন চলে যাবে, এই একটা হাত কিন্তু ফাঁকা। ঠিক আছে, তো এই জিনিসটার নাম হচ্ছে ফিনাইল। ওকে, তাহলে এই জিনিসটা কি? ফিনাইল। এবং এই জিনিসটা আমরা একটু কি পড়েছি? হাইড্রোজেন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। ওকে, ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রাজিন। ওকে, শেষ। এই যে খেয়াল করেন, তাহলে আমরা ফার্স্ট অফ অল পাইলাম অ্যামোনিয়া, অ্যামোনিয়ার এইচটাকে আমরা রিপ্লেস করে পাইলাম হাইড্রাজিন। সেখান থেকে আবার একটা হাইড্রোজেন রিপ্লেস করলাম আমরা ফিনাইল দ্বারা, তখন সেটা হয়ে গেল ফিনাইল হাইড্রাজিন। ওকে, তাহলে কি হইলো? ফিনাইল হাইড্রাজিন। এইবার লাস্ট, একদম লাস্ট, খেয়াল করেন, মনোযোগ। এইবার আমরা যেটা করব, এই জিনিসটাকে দুটো জিনিস দিয়ে রিপ্লেস করব। খেয়াল করেন, এই যে H2N লিখলাম আমরা, এই জিনিসটাকে H2N হিসেবে লিখলাম, এটাকে HN লিখলাম, এবং এই জিনিসটাকে আমরা ঠিক সেম এরকমই রাখবো। বাট এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে গিয়ে এই যে এই কাজটা করব। দেখেন, এখানে আমরা একটা নাইট্রোমূলক যুক্ত করব এবং এইখানে আমাদের একটা নাইট্রোমূলক যুক্ত করব। ওকে, আচ্ছা, এইবার এই যৌগটার নাম কি হয়েছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইটা কি? ফিনাইল। এইটা হাইড্রোজেন, আগে থেকে আমরা পড়ে আসছি। এইবার এই যে খেয়াল করো তো, এই যে এটা কোন পজিশন? দেখো, এটা কিন্তু একদম শীর্ষ পজিশন, অর্থাৎ এই মেইন মূলকের সাথে। আমরা যখন ফিনাইল হাইড্রোজেন বলতেছি তাহলে এটা হচ্ছে আমাদের মেইন মূলক। তো সেখান থেকে আমরা 1 2 3 কাউন্ট করব বেনজিনের ক্ষেত্রে, নামকরণের ক্ষেত্রে। তাহলে এইটা 1, ঠিক আছে, এটা 1। এটা কি? এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 6। তাহলে খেয়াল করেন, আমি যদি বলি এটা হচ্ছে 2 নাম্বার একটা নাইট্রোমূলক, 4 নাম্বার একটা নাইট্রোমূলক, তাহলে আমরা কিন্তু এই যৌগটার নাম কি লিখতে পারি? খেয়াল করেন তো, 2 4। আচ্ছা, দুইটা লিখলাম, হ্যাঁ, 2 4। ঠিক আছে, তাহলে খেয়াল করেন নাইট্রোমূলক, এটা কি? NO2 কি? নাইট্রোমূলক। তাহলে এখানে নাইট্রোমূলক কয়টা আছে? 2টা। তাহলে আমরা কি লিখবো? ডাইনাইট্রো। এইবার আমরা কি এইটুকু কাজই করছি না? বাকি সবটুকু কি এইটাই ছিল। তাহলে ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। ওকে, হাইড্রাজিন। তাহলে খেয়াল করো, এই যৌগটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এবং এইটাকেই বলা হয় আমাদের সংক্ষেপে 2,4 DNPH।
সো এই যৌগটাকে অ্যাকচুয়ালি বলা হয় 2,4-DNPH এবং এইটাই হচ্ছে কি আমাদের ব্রাডির বিকারক, এইটাই কি আমাদের ব্রাডির বিকারক। ওকে, তাহলে খেয়াল করেন আমরা খুব ইজিলি ব্রাডির বিকারকটা মনে রাখতে পারবো না। অ্যামোনিয়া থেকে আমাদের N2H, এইচটাকে রিপ্লেস করে আরেকটা NH2 আসছে, সেই NH2 থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে একটা ফিনাইল যুক্ত হয়েছে, তখন সেটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, এটার নাম হাইড্রোজেন, এবং তখন একটা জাস্ট 2 এবং 4 পজিশনে দুটো নাইট্রোমূলক যুক্ত করে দিলাম, তাহলে এটার নাম হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, সংক্ষেপে আমরা লিখবো 2,4-DNPH, এবং সেটার নামই হচ্ছে আমাদের ব্রাডির বিকারক। তাহলে এইটার নামই কি? ব্রাডির বিকারক। ওকে, তাহলে আমরা যে প্রথমে বলছিলাম যে ব্রাডির বিকারক দিয়ে এই দুইটা চেনা যায়, অর্থাৎ কার্বনিক মূলক শনাক্ত করা যায়। অ্যাকচুয়ালি এই জিনিসটা দিয়ে আপনার কার্বনিক মূলকটাকে শনাক্ত করা যায়। ওকে, তো আশা করি আমরা একটু বুঝতে পারছি যে কিভাবে। জাস্ট দেখেন, আমি জাস্ট বিকারকটাকে ইজিলি মনে রাখার জন্য আমি কিন্তু জাস্ট এইটুকু প্রসেসে আসলাম। আমি কিন্তু ডিরেক্ট বিক্রিয়ায় চলে গিয়ে আপনাকে এটা লিখে দিতে পারতাম, কিন্তু এটা আমি লিখি নাই, ঠিক আছে? কারণ হচ্ছে কি বুঝতে কিন্তু আপনাদের কঠিন হবে। ওকে, তো চলেন এবার আমরা মেইন বিক্রিয়ায় চলে যাই। আমাদের আর কিছু আশা করি বোঝানোর নাই এখান থেকে। তো চলেন আমরা এই জিনিসটাকে আস্তে আস্তে বুঝে পড়ে ফেলি। দেখেন, এই কয়টা বিক্রিয়া আপনাকে এখন যা শিখাবো, ঠিক আছে, একটাও লিটারালি আপনার মুখস্থ করা লাগবে না। জাস্ট দেখবেন, লিখবেন, দেখবেন, লিখবেন, জাস্ট একটু মাথাটাকে ইউজ করবেন। খেয়াল করেন, ফার্স্ট অফ অল আমরা কি বলছিলাম যে ব্রাডির বিকারক, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা ইউজ করবো এখন ব্রাডির বিকারক, ব্রাডির বিকারক। ওকে, সো ব্রাডির বিকারক যখন আমরা ইউজ করব তখন আমরা কি বলছি, এটাদের কি শনাক্ত করা হয়? এই যে এই জিনিসটাকে শনাক্ত করা হয়। ওকে, তাহলে কার্বনিক মূলকটাকে আমরা শনাক্ত করব। এটার মানে হচ্ছে বোথ অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন, এই দুইটাকে আমরা শনাক্ত করতে পারবো। ওকে, তাহলে কিভাবে? চলেন আমরা একটা অ্যালডিহাইড নিয়ে একটা কিটোন নিই। আচ্ছা, ফার্স্ট অফ অল একটু মনোযোগ দিবেন, খেয়াল করেন। আমরা ধরেন একটা যৌগ নিলাম, ধরেন CH3CHO, ধরেন এই একটা যৌগ, হ্যাঁ? আচ্ছা, আরেকটা যৌগ নিলাম, জাস্ট সিম্পলি একটা প্রোপানল নিলাম। ওকে, প্রোপানল নিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি নিলাম? ইথানল নিলাম এবং প্রোপানল নিলাম। আচ্ছা, তাহলে এই দুটো বিক্রিয়া আমরা একবার দেখবো যে এটার সাথে ব্রাডির বিকারক বিক্রিয়া করলে কিভাবে ইজিলি আমরা মনে রাখবো। জাস্ট কোনো কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট দেখবেন, লিখবেন, ঠিক আছে? দেখেন, জাস্ট আপনার কাজ হচ্ছে এইটুকু মনে রাখা যে এই জিনিসটাকে আমরা একটু পজ ভাবে লিখবো। খেয়াল করেন, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতাম মনে আছে? এই যে CH3C+OH, রাইট? আচ্ছা, এই জিনিসটাকে খেয়াল করেন, এই জিনিসটাকে ঠিক এইখানে এইভাবে লিখবো। খেয়াল করেন, মনোযোগ। তাহলে আমরা এই যে সি আছে না, এই ডাবল বন্ড ওটা আছে না, আমরা ঠিক এইভাবে লিখবো। ওকে, এই যে সি ডাবল বন্ড ওটা আমরা একটু ব্যাকায় লিখবো, এই পাশে ব্যাকায় নিয়ে আসবো। আচ্ছা, আর এই পাশে এরকম দুইভাবে লিখে দিব। এক পাশে থাকলো CH3 এবং খেয়াল করেন আরেক পাশে থাকলো কি এই যে H, এই যে শেষ। জাস্ট খেয়াল করেন, এইটা কিন্তু এইটাকে রিপ্রেজেন্ট করছে। জাস্ট আমরা কি করছি, ঘুরাই দিছি এবং এই দুটাকে একটু এই পাশে একটু তেরা ভাবে লিখছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এইবার এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটাকেও কিন্তু আমরা ঠিক এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে। এবার এইটারও আমরা সেম কাজ করব, যে এই রকম ব্যাকাই দিব। ওকে, তাহলে খেয়াল করেন, ব্যাকাই দিব। তাহলে এই যে ডাবল বন্ড, এই যে একটা CH3, এই যে একটা CH3। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম। এইবার আমরা এখানে বিক্রিয়া দিব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে কি নিব? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন কিভাবে লিখবো মনে আছে? খেয়াল করেন, এখানে একটা আমরা নিব হাইড্রোজেন, এই যে H2N HN, মনে আছে নিশ্চয়ই? ঠিক আছে, পরীক্ষার হলে ভুলে গেলে জাস্ট ওইভাবে লিখে দিবেন, ঠিক আছে? যদি পরীক্ষার হলে মনে না থাকে তখন ইজিলি ওইভাবে মানে মনে করে নেবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনি ঠিক এইভাবে লিখতে পারবেন। কিন্তু আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তখন কিন্তু দেখেন আমি কিন্তু একবারে লিখে দিলাম, আমার কিন্তু ওইভাবে বুঝে আসা লাগলো না। এবং আমি কিন্তু এখানে ডিরেক্ট যখন লিখে দিলাম তখন কিন্তু আমার কোনো হেসিটেশন ছিল না। বাট আপনি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, পরীক্ষায় ধরেন ভুলে গেলেন, তখন ওই প্রসেসটাতে এসে আপনি এটা লিখতে পারবেন। কিন্তু এটা বারবার প্র্যাকটিস করবেন যাতে এটা একবারে লিখতে পারেন, ওইটা যাতে সময় নষ্ট না হয়, ঠিক আছে? অফকোর্স এটা আপনার মাথায় রাখা উচিত। তো এখানে আমরা লিখে নিব এই জিনিসটাকে। ওকে, এই যে খেয়াল করেন NO2 এবং হচ্ছে গিয়ে NO2। আচ্ছা, এইবার এই দুটো বিক্রিয়া দিব। ওকে, জাস্ট দেখেন বিক্রিয়াটা কত বেশি ইজি, ঠিক আছে? তো আমরা এখানে একটা লিখবো, এখানে একটা। আচ্ছা, এইখানে মজার ব্যাপার হচ্ছে জাস্ট এইটুকু দিয়ে থাকে, জাস্ট এইটুকু। এই যে এখানে কি ছিল, এখানে ছিল একটা H2, এটা একটু মুছে লিখি। তো এখানে আমাদের ছিল একটা H2। ওকে,
H2। আচ্ছা, তো এইবার খেয়াল করেন, এখানেও খেয়াল করেন, এখানে খেয়াল করেন একটা H2। তাহলে এই জিনিসটা কি লেখা যায় দেখেন তো, H2O পানি, ঠিক আছে, খেয়াল করেন H2O পানি। এই জন্য আমি এটাকে ঠিক এরকম ব্যাকায় লিখছি, জাস্ট আপনার একটু মনে রাখতে হবে, এটা ব্যাকায় লিখতে হবে। তাহলে খেয়াল করেন এই যে H2N, H2N, H2O, ঠিক আছে, খেয়াল করেন H2O। তাহলে এই যে H2O পেয়ে গেলাম, তাহলে আমরা একটা পানি পেয়ে গেলাম। ওকে, তাহলে খেয়াল করেন আমরা একটা পানি পেয়ে গেলাম। আচ্ছা, মেইন বিকারক কিন্তু বাকি। এবারে খেয়াল করেন এখানেও কিন্তু আমরা পানি পেয়ে গেলাম। ওকে, মেইন কিন্তু জিনিস বাকি, কিন্তু আমরা পানি পেয়ে গেলাম। এইবার জাস্ট আপনার কাজ কিছু না, আপনি এখানে এই যে ডাবল বন্ডটা আছে এটার সাথে এই এনটা অ্যাড করে দিবেন, আর কিছু লাগবে না। খেয়াল করেন জাস্ট আপনি অ্যাড করে দিবেন, আর কিছু না, এই পুরো জিনিসটাকে দুটার সাথে অ্যাড করে দিবেন, H2O বানিয়ে দিবেন। H2 বানানো হয়ে গেছে, জাস্ট এইবার এই জিনিসটাকে অ্যাড করে দিবেন। খেয়াল করেন এই যে কার্বন, এই যে CH3, এই যে H, খেয়াল করেন, খেয়াল করছেন, এই যে খেয়াল করেন ওর একটা ডাবল বন্ড আছে, দিলেন, ঠিক আছে। এই যে খেয়াল করেন এখানে কি আছে, নাইট্রোজেন, জাস্ট বসায় যান, বসায় যান, ঠিক আছে। এই যে HN, জাস্ট বসায় যান, এই যে NO2, এই যে একটা NO2, শেষ, জাস্ট ডান। এই যে খেয়াল করেন, তাহলে এই যে আমরা জিনিসটা পাইলাম, এই যে এখানে এই যে পেয়ে গেলাম। খেয়াল করেন জাস্ট আমরা এইভাবে লিখলাম, জাস্ট H2O কে পাওয়ার জন্য H2O লিখলাম, এবং সাথে জাস্ট জাস্ট এই দুটাকে বাদ দিয়ে বাকি যা কিছু আছে, জাস্ট আমরা এখানে কার্বনে কিন্তু ডাবল বন্ড আছে, ডাবল বন্ডটা জাস্ট এর সাথে অ্যাড করে দিলাম। খেয়াল করেন পুরো বিক্রিয়াটা হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের মেইন উৎপাদ, এবং এটার নাম হচ্ছে এটা একটু কিভাবে লিখি, আচ্ছা এটা একটু পরে লিখি, ঠিক আছে, এটা একটু পরে লিখি। এবার আমরা এই দুটো অ্যাড করে দিই। খেয়াল করেন খুবই সিম্পল, জাস্ট এটার সাথে ওটার পার্থক্য কি, এখানে ছিল CH3, মানে এখানে ছিল, এখানে আছে CH3, এখানে ছিল H, জাস্ট এতটুকু পার্থক্য। বাকি খেয়াল করেন এই যে ডাবল বন্ড আছে, জাস্ট এর সাথে লাগিয়ে দেন, বাকি সব সেম। এই যে বাকি সব কিন্তু আমাদের সেম রয়ে গেল। ওকে, তাহলে খেয়াল করেন কত ইজিলি এই বিক্রিয়াটাকে লেখা যায়। জাস্ট এইটা দেখে খুবই কঠিন লাগে, বাট হচ্ছে গিয়ে দেখেন কত ইজিলি আমরা এটা লিখতে পারতেছি। এই তারপর মেইন উৎপাদ। ওকে, এইবার এই মেইন উৎপাদের নাম কি ভাই, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবেন আপনারা যখন হচ্ছে গিয়ে বিক্রিয়ার আগে বলছি, এই যে এই যৌগটা যেটা বিকারক, ব্রাডির বিকারক, এটাকে আমরা কি লিখি, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন লিখছিলাম। আচ্ছা, এইটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, ঠিক আছে। কি বলছি, এটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এখানে জোন, জিন জোন, জিন জোন। খেয়াল করেন এটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। ওকে, এটাও সেম 2,4, এটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, জাস্ট হাইড্রাজোন। খেয়াল করেন আমি জাস্ট লিখে দিচ্ছি 2,4-DNP হাইড্রাজোন, ঠিক আছে, ঠিক আছে, হাইড্রাজোন। ওকে, হাইড্রোজোন লিখে ফেলছি, সরি, হাইড্রাজোন হবে, ঠিক আছে, হাইড্রাজোন। ওকে, এটা কি হবে, 2,4-DNP হাইড্রাজোন, হাইড্রাজোন, ঠিক আছে। জাস্ট কি বলছি, এইটা হচ্ছে গিয়ে 2,4, এটা D দিয়ে ডাইনাইট্রো, D দিয়ে ডাই, N দিয়ে নাইট্রো, P দিয়ে ফিনাইল, এবং হাইড্রাজোন, এটা জিন, এটা জোন, শেষ, জাস্ট এতটুকু। এইবার মেইন জিনিস যে এইটাকে আসলে শনাক্ত কিভাবে করা হলো ভাই, ঠিক আছে, আপনি তো এটা দেখাইলেন না। এই দুটা জিনিস যে কালারটা প্রদর্শন করে, মানে বিকারক বিক্রিয়াটা যখন আপনি দিবেন তখন সেটা কালার প্রদর্শন করে হলুদ অথবা কমলা। ওকে, তাহলে খেয়াল করেন এখানে আমাদের যে ব্রাডির বিকারকের সাথে বিক্রিয়া দিলে এখানে যে কালারটা প্রদর্শন করে সেটা হচ্ছে হলুদ বা কমলা। ওকে, তাহলে এই হলুদ বা কমলা দেখে আমরা শিওর হইতে পারবো এখানে কার্বলিন মূলক আছে, এবং কার্বলিন মূলক থাকা মানে এখানে হয় অ্যালডিহাইড আছে না হয় কিটোন আছে, কিন্তু আমরা শিওর না অ্যালডিহাইড বা কিটোন কোনটা আছে। তাহলে ভাই এটাও কি শিওর হইতে হবে না যে অ্যালডিহাইড বা কিটোন কোনটা আছে, তাহলে সেইটার জন্য আমাদের যেটা লাগবে এবার সেটা হচ্ছে টলেন বিকারক এবং ফেলিন দ্রবণ। এবার চলেন সেইখানে জাম্প করি। এই জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারছি, খুবই ইজি, জাস্ট আপনি একবার প্র্যাকটিস করলেই মনে থাকবে ইজিলি, ঠিক আছে। তো চলেন এবার আমরা নেক্সটে চলে যাই। এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে অ্যালডিহাইড বা কিটোন। আমরা কিন্তু শিখে ফেললাম যে আমরা ইজিলি অ্যালডিহাইড বা কিটোন বুঝে গেছি যে এটা অ্যালডিহাইড বা কিটোন আছে, কিন্তু কোনটা আছে সেটা আমরা এবার দেখব, চলেন। আচ্ছা, তো এবার আসেন আমরা দুইটা বিক্রিয়া একসাথে দেখব, ঠিক আছে, টলেন বিকারক প্লাস এই দুইটা একসাথে দেখে ফেলবো। ওকে, কারণ হচ্ছে দুইটা খুব ইজি। ফার্স্ট অফ অল এবার আমরা এখানে লাগবো হচ্ছে টলেন বিকারক, টলেন বিকারক, এবং এখানে রাখবো আমরা ফেলিন দ্রবণ, ফেলিন দ্রবণ। ওকে, আচ্ছা,
এবার এই দুটা বিক্রিয়া আমরা এবার দেখব। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি ভাই তখন আমরা বুঝবো কিভাবে অ্যালডিহাইড কিটোন এদের মধ্যে পার্থক্যকরণ আমরা কিভাবে করবো, কারণ ব্রাডিক ব্যাপারে আমরা কিন্তু শনাক্ত হয়েছে, মানে শিওর হয়েছি যে এখানে অ্যালডিহাইড বা কিটোন আছে। মজার ব্যাপার হচ্ছে, ঠিক আছে, এই যে টলেন বিকারক বা ফেরিং দ্রবণ এই দুইটার সাথে কিটোনরা বিক্রিয়া দেয় না। ওকে, তাহলে খেয়াল করেন, আমি একটু সাইডে লিখে দিচ্ছি, কিটোনরা টলেন বা ফেরিং এর সাথে বিক্রিয়া দেয় না। ঠিক আছে, ওকে, নাটা আমি একটু ইয়া করে লিখে দিই, ঠিক আছে, না। ওকে, তাহলে খেয়াল করেন, তাহলে কিটোনরা টলেন বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না, টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না। এবং তাহলে খেয়াল করেন, আপনি যেটা মানে শিওর হইলেন যে সেখানে অ্যালডিহাইড থাকতে পারে, কিটোন থাকতে পারে, তখন আপনি জাস্ট সিম্পলি টলেন বিকারক বা ফেলিং দ্রবণ যে কোনো একটা দিবেন। আপনার যদি বিক্রিয়া হয় তাহলে বুঝবেন যে সেখানে হচ্ছে গিয়ে অ্যালডিহাইড আছে, যদি না হয় তাহলে বুঝবেন সেখানে কিটোন আছে। একদম ইজি। তাহলে চলেন বিক্রিয়াটা দেখে ফেলি। তাহলে কিটোনরা তো দিচ্ছেই না, রাইট? তাহলে আমরা এখানে কি নিব? জাস্ট অ্যালডিহাইড। ওকে, তাহলে খেয়াল করেন, আমাদের এখানে CH3 C ডাবল বন্ড OH। ওকে, তাহলে আমরা অ্যালডিহাইড নিলাম। এবার আমরা লিখব টলেন রিয়েজেন্ট। টলেন রিয়েজেন্টটা আসলে কি? টলেন রিয়েজেন্টটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এই যে খেয়াল করেন, এই জিনিসটাকে বলা হয় টলেন বিকারক। ওকে, এই জিনিসটাকে বলা হয় টলেন বিকারক। ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন গ্লুটামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তাহলে এটার সাথে আমরা বিক্রিয়া করে কি পাবো? খেয়াল করেন, এই যে বিক্রিয়া করলাম। আচ্ছা, এবার আমরা বিক্রিয়া করে যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে, জাস্ট আমি বিক্রিয়াগুলো লিখবো, ঠিক আছে, এখানে উৎপাদগুলো লিখবো, আপনি জাস্ট তাকায় দেখবেন, এরপর আমি বুঝাবো। ঠিক আছে, খেয়াল করেন আমি কি লিখতেছি। আচ্ছা, এবার হ্যাঁ, তো এই যে এতগুলো উৎপাদ লিখলাম ভাই, কিভাবে লিখলেন? ঠিক আছে, যে এতগুলো উৎপাদ যে ভাই আপনি লিখলেন, কিভাবে লিখলেন? ওকে, তো চলো এবার হচ্ছে কি আমরা এই ব্যাখ্যায় চলে যাব। ঠিক আছে, তো খেয়াল করো, এইবার এখানে যেটা হচ্ছে খেয়াল করো, যে এখানে হচ্ছে কি আমরা একটা অ্যালডিহাইড নিলাম, এখানে একটা টলেন বিকারক নিলাম, এবং এখানে এইগুলো হইলো। এখানে অ্যাকচুয়ালি কি হইলো? ফার্স্ট অফ অল এই যে সিলভার, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সিলভার দর্পণ, এই জিনিসটাকে বলা হয় সিলভার দর্পণের প্রলেপ। ঠিক আছে, ওকে, এখানে যেটা হয়, ধরো তুমি হচ্ছে গিয়ে একটা তোমার বিকারের মধ্যে আপনার অ্যালডিহাইড আছে। ওকে, সো আপনি এটার মধ্যে টলেন বিকার যখন দিয়ে ছাঁকা দিয়ে দিবেন, তখন হবে কি, যে দেখবেন যে মানে ওই টেস্ট টিউবের গায়ে, ঠিক আছে, একটা দর্পণের মতো বা আয়নার মতো একটা প্রলেপ পড়ছে। ঠিক আছে, সেইটাকে বলা হয় সিলভার দর্পণ প্রলেপ, এবং এটার মাধ্যমে আমরা নিশ্চয়ই দিতে পারি ওটা একটা অ্যালডিহাইড। ওকে, আচ্ছা, এইবার সাথে এই জিনিসগুলো তৈরি হলো, এই যে একটা তৈরি হলো, এই যে একটা তৈরি হলো, এই যে একটা তৈরি হলো, এগুলো কিভাবে আসছে? আচ্ছা, খেয়াল করেন, আমি কিভাবে মনে রাখি এটা একটু দেখেন। ফার্স্ট অফ অল এখানে অ্যামোনিয়া আছে, তাই অ্যামোনিয়া উৎপন্ন হবে, শেষ। আমি জাস্ট এইভাবে মনে রাখতাম। ঠিক আছে, এগুলোর অ্যাকচুয়ালি এরকম লজিক না, ঠিক আছে, বাট আমি মনে রাখতাম এইভাবে, এখানে NH3 আছে তাই NH3 হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার খেয়াল করেন, এখানে একটা হাইড্রোক্সিল আছে তাই পানি হবে, হাইড্রোক্সিল আছে H আছে পানি হবে, হাইড্রোক্সিল আছে H আছে পানি হবে। ঠিক আছে, শেষ। এবার আসো এই জিনিসটা কিভাবে হলো। আচ্ছা, এটার জন্য তোমাকে একটা লজিক মনে রাখতে হবে, এটা অ্যাকচুয়াল লজিক। খেয়াল করেন, এই যে টলেন বিকারক বা ফেলিং দ্রবণ, এই দুইটাই হচ্ছে কি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। এগুলো হচ্ছে কি একটা দুর্বল জারক। কি বলছি? এটা হচ্ছে একটা দুর্বল জারক। ওকে, এই যে দুর্বল জারক। ঠিক আছে, এই দুইটা কি হয়? একটা দুর্বল জারক হয়। আমি যখন ফেলিং দ্রবণটা লিখবো, ওইটাও একটা দুর্বল জারক, এটাও একটা দুর্বল জারক, অর্থাৎ এরা জারিত করতে পারে অন্যকে। তাহলে খেয়াল করেন, ওরে যদি জারিত করে, আপনি ছোটবেলা থেকে পড়ছেন যে অ্যালডিহাইডে জারণ করলে কি তৈরি হয়? আমাদের হচ্ছে গিয়ে সরি অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যে খেয়াল করেন, এইটা অফকোর্স একটা জারিত, মানে জারিত করবে একে। তাহলে একে যদি জারিত করে, তাহলে এখানে কি তৈরি করবে? লবণ। খেয়াল করেন, সিম্পল, খেয়াল করেন লজিকটা, খেয়াল করেন, যে এর যদি জারিত করে, এটা যদি জারিত করে, ঠিক আছে, যে জারিত করে, তাহলে আমরা জানি এখান থেকে আমাদের কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। তাহলে এই তৈরি হলো অ্যাসিড। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, যে যখন ওকে জারিত করবে, তখন ও কিন্তু এইখানে একটা অ্যামোনিয়ার সংস্পর্শে আসবে, এবং অ্যামোনিয়ার সংস্পর্শে এসে, ঠিক আছে, ও যে কাজটা করবে, ওই হাইড্রোজেনটাকে সরায় একটা লবণ তৈরি করার চেষ্টা করবে। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা,
ঠিক আছে, এটা কিন্তু একটা লবণ, খেয়াল করেন, এটা একটা ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়ন, এটা কিন্তু একটা অ্যানায়ন, ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে একটা লবণ তৈরি করবে। ওকে, তাহলে আমি ঠিক এইভাবে মনে রাখতে, মানে এটা অ্যাকচুয়ালি লজিকটাই এটা, যে এটা হচ্ছে একটা দুর্বল জারক এবং এটাকে যখন জারিত করবে ও হচ্ছে গিয়ে অ্যাসিড থাকবে। অ্যাসিড কখনো একা থাকতে চায় না, ও যদি লবণ বানানোর মানে সুযোগ পায়, যেখানে ওর অ্যামোনিয়া আছে, তো কিন্তু লবণ বানানোর সুযোগ আছে, তখন ও লবণ বানায় ফেলে এবং এইভাবে এখানে একটা এই যৌগ তৈরি হয়। ওকে, তো আশা করি আমরা লজিকটা বুঝতে পারছি। ঠিক আছে, ফেরিং দ্রবণের ক্ষেত্রে আমার সেম লজিক, জাস্ট আমাদের বিকারকটা আলাদা। সো চলেন এইটা দেখে ফেলি। ওকে, সো এটা আরেকটু ইজি। দেখেন, ফার্স্ট অফ অল আমরা এখানে, আচ্ছা এখানে জাস্ট সিম্পল, যদি আপনি এখানে ধরেন যে এই যে এর সাথে যদি এটা বিক্রিয়া দেন, এই যে এটা, এই যে ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড, তাহলে কি হবে ভাইয়া? বুঝতেই পারতেছো কি হবে? বিক্রিয়া দিবে না, নো রিয়াকশন। ওকে, নো রিয়াকশন, তাহলে নো রিয়াকশন। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো বিক্রিয়া হবে। এইবার আসো এটা, ধরেন এখানে আমরা সেম, এখানে আমরা ধরেন যে আরেকটু বড় একটা অ্যালডিহাইড নিই, ধরেন 3 কার্বন একটা প্রোপানাইল নিলাম। আচ্ছা, প্রোপানাইলের সাথে এবার আমরা ফেলিং দ্রবণ দিব। ওকে, ফেলিং দ্রবণটা দেখতে পাবেন, খেয়াল করেন, ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড এবং হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে কি বলছি? কপার হাইড্রোক্সাইড এবং হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটার যে মিশ্রণ, এই যে এই দুটার যে মিশ্রণ, ঠিক আছে, এই মিশ্রণটাই হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ। ওকে, তাহলে এই যে এটার সাথে এই পুরোটাই হচ্ছে একটা ফেলিং দ্রবণ, এটার সাথে এটা বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে, এইবার খেয়াল করেন, এখান থেকে যে জিনিসটা প্রস্তুত করে সেটা হচ্ছে ঠিক এই জিনিসটা। খেয়াল করেন, এখান থেকে মেইন জিনিসটা কি, যে সিলভার দর্পণ যার প্রলেপ পড়ছে, এখান থেকে যেটা একটা পদক্ষেপ পড়ে সেটা হচ্ছে কি এই জিনিসটার একটা পদক্ষেপ পড়ে, CO2। ঠিক আছে, ওকে, CO2 কি? ঠিক আছে, এই জিনিসটা কি তৈরি করে অ্যাকচুয়ালি? এখানে একটা তৈরি করে লালচে পদক্ষেপ, লালচে পদক্ষেপ। ওকে, তাহলে একটা লালচে পদক্ষেপ তৈরি করে এই CO2O। ওকে, তাহলে এবং সাথে কি তৈরি করে খেয়াল করো, এখানে আমরা কিভাবে মনে রাখবো? বলছি কি এটা একটা দুর্বল জারক, তাহলে দুর্বল জারক এইটাকে জারিত করে কি তৈরি করবে? 3 কার্বন একটা অ্যালডিহাইড, তাহলে 3 কার্বন একটা অ্যাসিড তৈরি করবে। ওকে, তাহলে খেয়াল করো, 3 কার্বন একটা অ্যাসিড লিখে ফেলি, সরি COOH। ওকে, তাহলে অ্যাসিড কখন একা থাকে? থাকে না। খেয়াল করো, ও কিন্তু সোডিয়ামকে পাইছে, তাহলে ও যদি সোডিয়ামকে পায় তাহলে সিম্পলি এই জিনিসটাকে তৈরি করবে এবং H আছে, OH আছে, সরি OH আছে, H আছে, পানি তৈরি করবে, শেষ। তাহলে খেয়াল করো, এটা কিন্তু আরেকটু ইজি, এখানে অ্যামোনিয়া ছিল তাই অ্যামোনিয়া লিখছি, এখানে কোনো অ্যামোনিয়া নাই তাই আমরা এটা লিখলাম। ওকে, তাহলে হলো না সামারি? খেয়াল করো যে আমাদের এখানে হচ্ছে একটা অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের সাথে ফেলিং দ্রবণ দেব। ফেলিং দ্রবণ কি? কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম, ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ, যেই মিশ্রণটাকে হচ্ছে গিয়ে তুমি যদি বিক্রিয়া দাও এটার সাথে, তাহলে সেখান থেকে একটা লালচে পদক্ষেপ পড়ে, যেটা হচ্ছে CO2O এর একটা লালচে পদক্ষেপ পড়ে এবং যেহেতু কি বলছি এই দুইটাই একটা দুর্বল জারক, সো এটাকে জারিত করবে, জারিত করে কি তৈরি করবে? 3 কার্বনের অ্যালডিহাইড জারিত করে 3 কার্বনের অ্যাসিড তৈরি করবে। অ্যাসিড কখনো একা থাকতে চায় না, সোডিয়াম পাইছে ও লবণ তৈরি করে ফেলবে এবং OH আছে, H আছে, পানি তৈরি করে ফেলবে। ওকে, তাহলে খেয়াল করো এই জিনিসটা এতটাই ইজি এবং এইটার ক্ষেত্রেও সেম, যদি তুমি এখানে এইটা না দিয়ে যদি তুমি এখানে এইটাও দাও, ঠিক আছে, ওকে, যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এইটা না কিন্তু এটা কিন্তু ঠিক এইটার জন্য। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটাই হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কোনো প্রকার বিক্রিয়া করবে না। ওকে, এটা কিন্তু কোনো প্রকার বিক্রিয়া করবে না। তাহলে অ্যালডিহাইডরা এটা দেয় না, টলেন বা ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয় না এবং হচ্ছে গিয়ে এটা কিন্তু দেয়, অর্থাৎ অ্যালডিহাইডরা কিন্তু দেয়। সো এই ছিল আজকের ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এই ক্লাসের ইম্পর্টেন্স বুঝায় দেওয়া সম্ভব না, যে কারো ক্লাসই হোক খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটা আশা করি যে করবে ওর লিটারালি এই জিনিসগুলো নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সামনে আরো ভিডিও আসবে, আপনাদের হ্যালোফর্ন বিক্রিয়া আছে, তারপর ক্যানিজারও আছে, অ্যালডল বিক্রিয়া আছে, যেগুলো হচ্ছে গিয়ে অ্যালডিহাইড কিটোনদের সব বিক্রিয়া, এগুলো থেকেও অনেক বেশি কোশ্চেন আসে, সেগুলো ইনফিনিটি ইম্পর্টেন্ট, এইগুলো ইনফিনিটি ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সবাই আজকের ক্লাসে বুঝতে পারছেন। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।